একটি ছোট্ট গ্রামে বাস করত দীপা, এক কিশোরী যাকে সবাই তার পড়াশোনার প্রতি অদম্য আগ্রহের জন্য চিনত। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা। প্রতিদিন স্কুল শেষে ক্লান্ত শরীর নিয়েও সে বইয়ের পাতায় ডুবে যেত, যেন জগতের সব রহস্য খুঁজে বের করবে। এই ছোট্ট গ্রামের মানুষরা দীপার বড় স্বপ্ন শুনে কখনো কখনো মজা করত। কেউ বলতো, তুই গ্রামের মেয়ে, ডাক্তার হবি কি করে? মেডিকেল কলেজ কি মাঠের ধারে গজায়? আবার কেউ হাসতে হাসতে বলতো, ডাক্তার হলে আমাদের গরু ছাগলও কি দেখতে পারবি? কিন্তু দীপা এসব কথায় কখনো মন খারাপ করত না। বরং সে আরও বেশি পড়াশোনায় মন দিত, যেন একদিন নিজের কৃতিত্ব দিয়ে সবাইকে চমকে দিতে পারে। সে বলতো, একদিন তোমাদের হাসির কারণ হব, তবে আনন্দের জন্য। জেলার একটি বড় মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল। মনে মনে ভেবেছিল, এটাই তার জীবনের প্রথম সাফল্যের ধাপ। কিন্তু পরীক্ষার দিন প্রবেশপত্র নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দীপা পরীক্ষায় যেতে পারল না। তার স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল। ফিরে এসে সে নিজেকে ঘরে বন্দি করল। বইখাতা ছুঁয়েও দেখল না। কিন্তু তার মা এসে বললেন, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তবে সত্যিকারের হারবে। কিন্তু যদি আবার চেষ্টা করো, হয়তো এর চেয়েও বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের কথা শুনে দীপার মনে যেন নতুন আলো জ্বলল। সে আবার নতুন উদ্যমে পড়তে শুরু করল। সারারাত জেগে ক্লান্তি উপেক্ষা করে সে পরের বছরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিল। এদিকে বাবার চিকিৎসার খরচ চালাতে দীপা টিউশন পড়াতে লাগল, তবুও সে পড়াশোনায় কোনো ফাঁক রাখল না। পরের বছর সে আবার বৃত্তি পরীক্ষায় অংশ নিল। পরীক্ষার হালে বসে তার হাত কাঁপছিল, কিন্তু মনে ছিল একটাই সংকল্প, পারতেই হবে। পরীক্ষার ফল বেরোল। দীপা প্রথম স্থান অর্জন করল। তার স্বপ্নের ডাক্তারি পড়ার জন্য সম্পূর্ণ স্কলারশিপ পেল। স্কুলের হেডমাস্টার থেকে গ্রামের সাধারণ মানুষ সবাই দীপার জেদের প্রশংসা করল। বছর কয়েক পর দীপা ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলেন। নিজেই একটি ছোট ক্লিনিক খুলে বিনামূল্যে গরিব রোগীদের চিকিৎসা শুরু করলেন। যেই গ্রাম তাকে একসময় শুধুই একটা মেয়ে বলে অবহেলা করেছিল, আজ সেই গ্রাম তাকে কন্যার মতো ভালোবাসে। জীবনে প্রকৃত সাফল্য পেতে গেলে বারবার পড়তে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। ব্যর্থতা মানে শেষ নয়, বরং তা হল চরিত্র গঠনের পরীক্ষা। যারা সাহস হারায় না, তারাই একদিন সত্যিকারের বিজয়ী হয়। বন্ধুরা, জীবনের প্রতিটা ধাক্কা আসলে তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তাই কখনো হাল ছেড়ে দিও না। মনে রাখবে, সবথেকে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা আমাদের পাশে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব।